হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত আমার পারমিতার একদিন ব্লগ চ্যানেলে। আমাদের বাড়ির সরস্বতী পুজোর একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে তুলে ধরছি, দেখতে থাকো। কুরুক্ষেত্র গায়া গঙ্গা প্রভা সপুষ্করাণী চ পূর্ণদশ আসন মন্ত্র সমেরুপিষ্ট ঋষি সুতল ছন্দা কুর্ম দেবতা আসন উপবেশনে। প্রথমেই তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী এত দেরিতে ব্লগগুলো যাওয়ার জন্য। তো আমাদের বাড়িতে পূজা মোটামুটি শুরু হয়ে গেছে এবং পূজা শেষ হয়ে গেছে। আমার ছেলে এখানে খেলা শুরু করে দিয়েছে এবং ঘন্টা বাজাচ্ছে। তাকাও এদিকে, তাকাও এদিকে, তাকিয়ে বাজাও, তাকাও। ছেলে তো খুব মন দিয়ে একদম ঘন্টা বাজাচ্ছে আর খুব আনন্দও করছে। তো আমাদের বাড়িতেই সমস্ত পাড়ার বাচ্চারা পূজা দিতে এসেছিলো, কারণ যেখানে অঞ্জলি আগে হয় সেখানে বাচ্চারা আগে আসে। তো আমাদের পাড়াতেও পূজা হচ্ছে, একটু পরে যাব সেখানে। তো ছেলেকে বললাম এসো আমার সাথে একটু ভিডিও করবে, এসো। সে ওই খাবার নিয়ে প্রসাদ নিয়ে ভিডিও করছে। তো আমি আর ছেলে মিলে চলে গেলাম পাড়ার মণ্ডপে, তো যেখানে প্রতিমা এসছে। তো ছেলে তো বেজায় খুশ, সে বাইরে বেরোতে পারলে আর কিছু চায় না। 7 দিন আগে প্যান্ডেল হয়ে গেছে, ছেলে এখানে এসেই খেলা করতো। তো আমাদের এখানে পূজাও শেষ, প্যান্ডেলে প্রসাদ আমি নিয়ে নিয়েছি। তারপর প্যান্ডেলটা চারপাশ ঘুরে আবার বাড়ি চলে গেলাম, কারণ এবার রান্না বান্না করতে হবে। আজকে আমাদের বাড়িতে বানিয়েছিলাম খিচুড়ি, আর তাছাড়া বানিয়েছিলাম, যেহেতু বাবা আসার কথা আছে আজকে, তো বাবা এসেও গেছে। তো এখানে নিয়ে এসছে পেয়ারা গাছের শাকালু, কুল, এছাড়াও নিয়ে এসছে বোঁদে, সীতাভোগ। আর আমাদের বাড়িতে হচ্ছে রান্না, মানে সরস্বতী পুজোর রান্নার প্রচলন আছে। রান্না মানে হচ্ছে সমস্ত রকম রান্না আগের দিন করে রেখে পরের দিন খাওয়া দাওয়া করতে হয়। তো সেরকম একটা ব্যাপার, এই গোটা সেদ্ধর ব্যাপার আছে। গোটা সেদ্ধটা মানে আমাদের বাড়ি একটু মশলাদার, আমার শ্বশুরবাড়িতেও গোটা সেদ্ধ আছে, সেটা একটু অন্যরকম। তো বাবার জন্য বানিয়ে নিলাম মটরশুঁটির কচুরি, চানা পনির, আর মিষ্টি তো ছিলই। মটরশুঁটি কচুরি অনেক হয়ে গিয়েছিলো, তাই বাড়িতে আমাদের সবার জন্য রাত্রে হয়ে গিয়েছিলো খাওয়া। আর রাত্রেবেলা চলে গেলাম আমাদের পাড়ার পূজা মণ্ডপে। এখানে চলছিল গেম শো, এখানে বল ছোড়ার প্রতিযোগিতা চলছিল, যেখানে আমি অংশগ্রহণ করেছিলাম, কিন্তু আমি কোনো কিছু হতে পারিনি। বলগুলো ওই বাস্কেটটার মধ্যে ঢোকাতে হচ্ছিল। তো আমার মানে সবাই অংশগ্রহণ করেছে, তার মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ডকে নেওয়া হয়েছে। তো কেমন লাগলো জানিও। তোমাদের সাথে সরস্বতী পুজো আরও ব্লগ আসছে, দেখতে থাকো।